10 10 20 20 এই তো এককালে একসাল সে মিলে গেলাইছি। হাউস 10 রোড 20 গুলশান এক ঢাকা কোনো ব্যাপার না। ভাই কেউ কি আছেন? ও ভাই, ভাই আমি গ্রামের তো নাইছি, হলুদকান্দি। স্যারে আমাকে আসতে বলছিল ভাই। চান্দের দেশ থেকে আসলেও এখন ভিতরে যাওয়া যাবে না, নিষেধ আছে। কেন নিষেধ থাকবে কা? সে নিজে আমারে আসতে বলছে, এখন নিষেধ থাকবে কা? এগুলো কি কথা শুনান আপনি আমারে? শোনেন, আপনার এত কিছু আপনার বোঝানোর দরকার নাই, আমি বুঝবো না, কোনো ব্যাপার না। আপনার শোনেন, বলছি না নিষেধ আছে, এত কথা বাড়ান কেন? তা নিষেধ, সব নিষেধ কি মানুষ মানতে পারে? এই যে ঠ্যাং জাকড়াইতে আছেন, কিল্লিকে জাকড়াইতে আছেন ঠ্যাং, হ্যাঁ? নিশ্চয়ই বাদ বোধাইছে, জোড়ায় জোড়ায় ব্যথা, ডাক্তারের দ্বারা গেছিলেন, ডাক্তারে বলছে আড়াচলা করতে, হ্যাঁ করেন না, আপনি বইয়া বইয়া উমান্য মুখের লান জীবান, কিল্লিকে জীবান। কারণ আটতে গেলেই আপনার চাকরিটা নট হয়ে যাবে, বউ পোলাবান হুটকি দিয়ে মরিয়ে যাবে না খাইতে। এই তো গল্প, তো এইটাই, আর বাইরে তো আর। স্যার, আপনার ওই রিপোর্টগুলি চেক করে দেখলাম স্যার, তেমন কোনো সমস্যা নেই স্যার। শুধু ধরেন ওই হার্টের মধ্যে গোটা ছয়েক ব্লক, ডায়াবেটিস 22-23-এর মধ্যে ওঠানামা করে, আর স্যার ওই ব্লাড প্রেশারের কথা কি বলবো, ওটা তো আছেই স্যার আপনার। তবে স্যার আমি এটা ভেবে নিশ্চিত যে আপনার অন্য কোনো মেজর অসুখই নেই স্যার। আপনি নিশ্চিন্তে সুস্থ শরীরে মৃত্যুবরণ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তাই নাকি ডাক্তার? আলহামদুলিল্লাহ। কঠিন অসুখ হলে হয় কি, এই মানুষের মনে মৃত্যু ভয়টা জাগে, কখন মারা যায়, এই বুঝি মারা যাবো, এই টেনশনে থাকে। আপনার কিন্তু এই টেনশন নাই স্যার। কঠিন অসুখ বলতে বোঝাতে চাচ্ছি এই ধরুন স্যার, ক্যান্সার, এইডস। কি সব উল্টা পাল্টা মুরব্বীর সামনে কথাবার্তা বলো? এইডস করতে আসবে? ডাক্তার সাহেব, আপনি স্যারের হাউস ফিজিশিয়ান, আপনি স্যারের ব্যক্তিগত চিকিৎসক, অথচ স্যার সম্বন্ধে আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আরে স্যার তো ইহ জীবনে বিয়েই করেননি, সারা জীবন স্যার সংসার করে গেছেন টাকার সাথে। এক্সকিউজ মি, ডাক্তার আমি? ডাক্তার, আমি আমার এই টাকার সংসারটা রবিন্দ্র দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। স্যার আমি আমি ঠিক বুঝতে পেরেছি স্যার, ঠিক বুঝতে পেরেছি স্যার। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে ধরেন কঠিন কোনো অসুখ স্যার, এই যেমন এইডস, সরি স্যার, মানে ক্যান্সার, এই জাতীয় রোগ হলে মানুষের মনে মৃত্যু ভয়টা দানা বাঁধে স্যার। তখন সে চিন্তা করে এই বুঝি মারা যাবো, কখন মারা যাবো, কবে মারা যাবো। আপনার যেহেতু স্যার এই প্রবলেম নাই, কোনো কঠিন অসুখই নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার, আপনি সুস্থ শরীরে বিনা বাধায় মৃত্যুবরণ করবেন, এটা 100% নিশ্চিত। স্যার, মালিকুল মউত আসবেন, বলবেন খন্দকার চলো, বাস আপনি চলে যাবেন। সরি স্যার, আমি আপনার নাম ধরে ডেকে ফেললাম, ওনারা নিশ্চয়ই আপনার নাম ধরেই ডাকবেন। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে যাও। জি স্যার। ডাক্তার সাহেব, জি, আসসালামু আলাইকুম স্যার। হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া আমার তেমন কোনো কঠিন রোগ নাই। জি স্যার। মালিকুল মউত আসবেন, বলবেন খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়ে তার সাথে চলে যাব। আর উকিল সাহেব, আপনি দলিলপত্র সহ অন্যান্য কাগজপত্র রেডি করে নিয়েছেন তো? ইয়েস অনার, সরি, সব কমপ্লিট। আমরা তখন স্যারের রুমে ছিলাম, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি ভিতরে যান। জি অবশ্যই। আচ্ছা ডাক্তার সাহেব, নিশ্চিন্ত মৃত্যুতে কোনো প্রবলেম নেই তো? নিশ্চিন্ত মৃত্যু প্রবলেম? হা করেন, হ্যাঁ, বড় হা, জি বের করেন।
বের করেন, আরো আরো। এক মিনিট, শ্বাস নেন জোরে, আবার আবার। প্রবলেম আছে? আরে আমার না, স্যারের। ও স্যারের? না 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 না, স্যারের নিশ্চিত মৃত্যুতে কোনো প্রবলেম নাই। উনি ইনশাল্লাহ সুস্থ শরীরে মৃত্যুবরণ করতে পারবেন, ওনার অসুখ বিসুখ কিচ্ছু নাই। শুধুমাত্র সময়ের ব্যাপার। এক্সকিউজ মি, আমি ডাক্তার। উনি ডাক্তার। স্যার জানা জি। শিওর শিওর, আসুন। জি। আসসালামু আলাইকুম ইউর অনার। সরি স্যার। স্যার, আপনার সমস্ত পেপারস আমি কমপ্লিট করে ফেলেছি। আপনার মৃত্যুর পর রবিউল সাহেবই হবেন আপনার এই বিশাল সহায় সম্পত্তির মালিক। শুধুমাত্র সইটাই বাকি। সইটা এখনই করবেন স্যার, নাকি আপনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো স্যার? বসো। থ্যাংক ইউ স্যার। স্যার। উকিল, তোমার কাগজপত্র তো সব রেডি? জি স্যার, জি স্যার। আমার কাজও শেষ। আর ডাক্তার আমাকে বলে গেল যে হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া আমার তেমন কোনো কঠিন রোগ। মালিকুল মত আসবেন, বলবেন যে খন্দকার সাহেব রেডি হন, আপনি আমার সাথে যাবেন, আমি রেডি হয়ে তার সাথে চলে যাব। এই সই করুন স্যার। কাচ্চি বিরিয়ানি খেলে কিরকম হয় উকিল? স্যার, এই শরীরে কি সেটা ঠিক হবে স্যার? ও উকিল, জি স্যার। চমচম পাওয়া যাবে না বড় সাইজের? কোথাকার স্যার? রাজবাড়ির না টাঙ্গাইলের? টাঙ্গাইল। অ্যাভেলেবেল স্যার। আর রাজবাড়ি? খুব একটা পাওয়া যায় না স্যার। আচ্ছা, ব্যবস্থা কর। আমার পড়ার দরকার নেই। না না, সব কমপ্লিট স্যার, এবার সই করলেই হবে। আচ্ছা, এই কাওয়া ঘি দিয়ে 4টা পরোটা আর 2 কেজি খাসির মাংস খাইতেছি। এটা খুব বেশি রিস্কি হয়ে যাবে না স্যার? আরে ডাক্তার যে আমাকে বললো আমার হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া অন্য কোনো প্রবলেম নাই। মালিকুল মত আসবেন, বলবেন যে খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়ে তার সাথে চলে যাবো। তাহলে তো খেতেই পারেন স্যার, খেতেই পারেন। উকিল, জি স্যার। সারা জন্মে আমি না কখনো সিগারেট খাইনি, একটা সিগারেট খেলে হতো না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্যার। কিন্তু ওই যে ডাক্তার আমাকে বললো আমার হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া তেমন কঠিন কোনো রোগ নাই। মালিকুল মত আসবেন, বলবেন খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়েছি। তাহলে দু একটা তো খেতেই পারেন স্যার। স্যার ব্যবস্থা করেন। জি জি জি, সেটা করেন স্যার। আচ্ছা উকিল, এই মালিকুল মত কি একা আসবেন না সাথে আরো কাউকে নিয়ে আসবেন? সরি স্যার, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে ধর্মমতে জানি যে মালিকাল মউত একাই আসেন। আপনি সম্মানিত জন, আপনার জন্যে কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই স্যার। জানা যায় না? জানা যায় কিনা সেটাও আমার জানা নেই স্যার। ভাই, আপনার তো বুঝতে হইবে যে কারে ঢুকতে দেবেন আর কারে ঢুকতে দেবেন না। শোনেন, একটা ফ্যামিলি যে চালায়, যে লিডার, তার কথা অনুযায়ী সবাই চলে না। হ্যাঁ, তার সন্তান সন্ততি পরিবার, হ্যাঁ পরিজন, হ্যাঁ কথা নয় বাদ দিলাম। আপনি তো সামান্য একটা প্রহরী, গেট রক্ষক, আপনিও কথা শুনবেন না, তাহলে কিভাবে হইবে? কত কথা বলে রে, মন নাই
কই চাকরি চুকি ছাইরা চলে যায় ওই মেয়ে তো কথা কোন কে কি হয়েছে চাচাচ্ছ কেন? চেঁচিয়ে তুমি পরিবার দূষণ করছো কেন? কে তোমাকে মাথায় বাড়ি মেরেছে? স্যার কেউ মাথায় বাড়ি মারে নাই আমার ছুটি দেন আমার ছুটি লাগবো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এটা কে? আমি কি বলবো স্যার, তারে তো সেই কথাই বলতে আসছিলাম। কারণ সে তো আসলে ওই চেলাপুটি বুটকিনা শ্রেণীর মানুষ, তো সে তো অল্প পানির মাছ, সে তো আমার কথা বুঝতে পারতে আছে না স্যার। আমি বুঝেছি, তোমার কথা আমি বুঝেছি। আপনি তো বুঝবেন এই, আপনি তো কম করে হইলেও বোয়াল, আপনি কি লিখে বুঝবেন না? আচ্ছা ঠিক আছে, আমি বোয়াল, কি হয়েছে বলো। ওই স্যার আমি আইছিলাম স্যারের সঙ্গে দেখা করতে, সেই আমার আসতে বলছিলে। এই যে তার কার্ড, আর আমার নাম হইল রবিউল। রবিউল? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমার মাফ করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, আমি স্যার আপনাকে চিনতে পারিনি স্যার, আমি মহা অন্যায় করে ফেলছি স্যার। এই স্টুপিড, দাঁড়িয়ে কি দেখছিস? স্যার পায়ে ধরে মাপ চা, চাকরি থাকবে না দুজনে। আমার ক্ষমা করে দেন স্যার আরে ভাই একটু আসতে, থোড়াই ব্যথা। আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমি চিনতে পারিনি স্যার স্যার আমার ছোট ছোট বাচ্চা কাছে স্যার আমার চাকরিটা গেলে বাচ্চারা না খেয়ে থাকবো স্যার স্যার আমার ক্ষমা করে দেন স্যার স্যার ক্ষমা করে দেন স্যার স্যার ক্ষমা করে দেন স্যার এই কুস্তিতে ব্যথা আসতে ধরো। স্যার আমরা দুইজন ক্ষমা করে দিচ্ছি স্যার মাফ করে দেন স্যার আচ্ছা হয়েছে, থামে না, হয়েছে কি ওরে নড়ে। স্যার আপনার অনেক দোয়া স্যার হ্যাঁ ভাই, আপনি পায়ে ধরলেন, আমি তো বুঝলাম না। স্যার আমি এই বাসার কাজের লোক। কাজের লোকরা কি সবাই পায়ে ধরে খালি? স্যার সবাই মাপসা দিতে থেকে আমিও চাইলাম না স্যার, মাপসা তো কোনো অন্যায় না। স্যার আপনি কি? আরে বেদবের মতো কথা বলে আপনি কে? উনি হচ্ছেন আমাদের রবিউল স্যার, স্যারের একমাত্র প্রিয় ভাজন লোক। স্যার আপনি ভিতরে চলে স্যার, এখানে দাঁড়িয়ে আপনার কষ্ট হচ্ছে স্যার। এইটাই তো চাইছিলাম ভাই। কে ডাক্তার আমাকে বলছে আমার এই হার্টের অসুখ, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া অন্য কোনো কঠিন রোগ নাই। মালেকাল মৌত আসবেন, বলবেন খন্দকার সাহেব চলেন, আপনি রেডি হয়ে নিশ্চিন্ত মনে চলে যাবেন ইওর অনার। সরি স্যার। তুমি জানলে কি করে? এতক্ষণ তো আপনি বললেন স্যার। ও আপনারা অতি বুদ্ধিমান গোছের প্রাণী স্যার, সঠিক সময়ে সঠিক কাজটা করে ফেলেন বলেই আপনারা এত সফল। এই যে যথাসময়ে কর্ম সম্পাদন মৃত্যুর পরও আপনাকে শান্তি দেবে স্যার। এই যে আপনার মূল্যবান সম্পদ কে খাচ্ছে না খাচ্ছে এই নিয়ে আর আপনার টেনশন থাকলো না স্যার। রবিউল সাহেবের কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে আপনি নিশ্চিন্ত মরতে পারবেন স্যার। আমি রবিউল স্যারকে নিয়ে আসছি উকিল সাহেব। রবিউল আসসালামু আলাইকুম ইওর অনার। সরি স্যার, আমি আপনার সমস্ত কাগজপত্র কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ বলুন, চলুন আপনার সহায় সম্পত্তি সব আমি পাই বুঝিয়ে দিচ্ছি। আগে কোনটা বুঝবেন স্যার? বাড়িঘর, ফ্যাক্টরি, অফিস, না ব্যাংক? কি বলছেন আপনি? স্যার অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট হয়েছে, স্যারের বিশ্রামের প্রয়োজন। স্যার চল আমি সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার। স্যার কোন ঘর থাকবো স্যার? আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি স্যার, শুধু একবার দেখাই দেন কোন পাশে কি হবে। স্যার কি খাবেন স্যার দুপুর এবং রাতে? পোলাও, কোরমা, মাছ, মাংস, বিরিয়ানি। স্যার দুপুরে বিরিয়ানি মাংস মনে করে দিই, আর রাতে দুম্বার গোস্ত খাবেন স্যার। স্যার একবার বলেন কোনটা খাবেন, আমি এক্ষুনি রেডি করে দিই। আরে আগে স্যারের বিশ্রামের প্রয়োজন। আমার মনে হয় ওনার সহায় সম্পত্তি আগে বুঝে নেওয়া খুব জরুরি। যাই হোক স্যার একটা কিছু শুরু করেন তো, চলুন স্যার। স্যার 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 চলেন স্যার, চলেন স্যার, চলেন স্যার, স্যার স্যার স্যার। ওই রবিউল। কেমন লাগে? ইওর অনার, স্যার ব্যাগ নিয়ে শাওয়ার নেবেন স্যার? অবশ্য অভ্যাস থাকলে কোনো ব্যাপার না। জি এই তো ব্যাগ, এটা তো আপনার ব্যাগ স্যার, হ্যাঁ এটা তো আপনার ব্যাগ। সরি ভাই, ওই উস্কা ছিল না, কিছু মনে করবেন না। না এই ব্যাগের মধ্যে এত না পড়ি আর গোসল টোসল কিছু করণ যাবে না। স্যার ভিতরে চলেন স্যার, ভিতরে দেখে আসুন স্যার।
সব কিছু নিয়ে আসছি স্যার, আপেল আঙ্গুর কমলা সব ধরনের জুস নিয়ে আসছি স্যার, কোনটা খাবেন বলেন? সরি আমি শাওয়ার নিচ্ছি। সালাম আলাইকুম স্যার। স্যার, স্যারকে নিয়ে আসছি। দেখেন স্যারকে স্যারের মতো মনে হচ্ছে। না যেভাবে আপনারা যত্ন করে সাজাই গুজাই দিচ্ছেন তাতে মনে হয় সুন্দরই লাগতেছে। কি বলেন স্যার? স্যার কিছু বলবেন? স্যার কি বলবে আমি বলতে আছি, অনেক এদিকে আসুন। এ যে গল্প, যে কাহিনী, আস্তে আস্তে পেটের চামড়া ব্যথা হয়ে যাবে। শোনেন, ওই আবার স্যারে তো আমাদের গ্রামে গেছে, গেছে যেহেতু একটা গাড়ি লইয়েই গেছে। এখন গাড়ি লইয়ে যেহেতু গেছে, গাড়ির ভিতর থেকে তো নামতে হইবে। সে নামছে, হ্যাঁ। তো সে যখন নামছে তখনই ওই কুন্ডু কাকার, না, গল্পের এই জায়গায় কুন্ডু কাকাকে আনলে চলবে না। স্যারের নামছে, স্যারের পরনে ছিল আপনার ওই একটা রেড কালারের একটা কোট। তখন শীতকাল ছিল স্যার। হ্যাঁ, শীতকাল ছিল। এখন ওই রেড কালারের কোট দেখিয়া কুন্ডু কাকার, মানে কুন্ডু কাকা আমাদের প্রতিবেশী, আমরা কাকা বলি। তো ওই কুন্ডু মশাইয়ের একটা হার আছে, সেই হারটা সুটিয়েছে, বুঝছেন? হার কি স্যার? হার হইলেও, হার জিনিসটা হচ্ছে একটা ওই মানে একটা প্রাণী, সে গাছ টাছ খায়, সে ওই আপনার দুধ না, দুধ দেয় না, বেটা গরু, বুঝছেন? বেটা গরু আপনাকে শুদ্ধে সার বলে। হ্যাঁ, তো সেই কুন্ডু কাকার সারটা ওই রেড যে কোট পিন্দি আছে সারে, ওই দেখিয়া সেই সার তো সুইডাইতে আছে আর সারে তাকাই আছে, সার সুইডাইতে আছে আর সারে তাকাই আছে। তারপর তারপর ওই সার সুইডাইতে আছে, স্যার তাকাই আছে। হ্যাঁ আমিও সুইডাইতে আছি, আর সাতটা কাছে চলে আসছে। আমিও কাছে চলে এসেছি। ভয়তে স্যার চোখ বন্ধ করে ফেলছে। তখন এই সাতটা দুই সিং খাড়া করে একদম। না না না, গুতা সে দেয় নাই, কোনো ধরনের গুতা সে দেয় নাই। ও দেয় নাই। আর আমি যে রক্ষা করছি যেটা বলছে জি। সেটাও ভুল বলছেন। আমি আসলে রক্ষা টক্ষা করি নাই, আমি অবাক হয়ে গেছি রক্ষা করবো কি। তা সার এই ধরনের কাজ কেন করলো এখানে? এখন সারের যে মেন্টাল পজিশন আর আমাদের মেন্টাল পজিশন দুইটা তো ভিন্ন, কারণ আমরা সার না, আমরা ওই মানুষ। সার কেন এই কাজ করলো আমি এখনো মাঝে মধ্যে চিন্তা করি যে সার এটা কেন করছে, কিন্তু আমি কোনোভাবেই বিশ্লেই পাই না। আর যাই হোক, সারের কাজ সাজ করছে, সে করছে কি সেরকম গুতাটা দিতে গিয়েই ব্রেক করছে, ব্রেক করিয়া কি মনে হয়েছে আল্লাহ বহুত করতে পারে একদিকে চলে গেছে সে। তাই ভয় স্যার। বুঝতে পেরেছি। এরপরে স্যারে ওই করলো কি যে তার যে একটা ভিজিটিং কার্ড যেটা আপনাকে আমি দেখাইছি, জি 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 স্যার। ওই কার্ডটা সে আমাকে দিল, দিয়ে বললো যে বাবা তুমি যে কোনো দিন আমার বাসায় চলে আসো। তা আমি আবার এই তো চলে আসলাম। এখন আপনারা আমাকে নিয়ে এই হাজাই গুজাই যা করছেন, আমি নিজে এত অবাক হয়েছি, আমি আমার বরিশালে ভাষাই ভুলিয়ে গেছি। এই যে কথাবার্তা বলতে আছি, কেউ বলতে পারবে আমার বাড়ি বরিশাল, কেউ বলতে পারবে না। কিন্তু আমার এইরকম হয় মাঝে মধ্যে শুধু শুদ্ধ কথা বলি, বরিশাল একদম ভুলিয়ে যাই। সবই এই সারের জন্য। স্যার আপনার ঠিক আছে ওই স্যার, স্যার সকলেই আপনার দয়া স্যার, আপনার জন্যই স্যার। স্যারের হাত এরকম হালকা গেলে ঠান্ডা হয়ে গেছে। স্যার কি মারা গেছেন? আমির আলী, সালেহা! স্যার নিশ্চিন্তেই পৃথিবী থেকে চলে গেছেন। অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স। আদালত আদালত কিসের জন্য? কিশোর সরি স্যার, মানে কি বলছেন স্যার? স্যার এটা হচ্ছে স্যার কথার সাথে বার্তা স্যার। হ্যাঁ, কথার সাথে বার্তা স্যার। ওরে বাবারে, এতগুলো কথা আমি কি করবো? আচ্ছা মহিলা সেটা বুঝাইতে আছে। এই ধর ধর, ইয়া ইয়া ধর ধর, আট সামনের দিকে আট। নরম নরম ঘুম পাইছে গাদা, হ্যাঁ ঘুমা ঘুমা। Yeah, Lucy. What?